হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো ফার্স্ট অফ অল সবাইকে সুপ্রভাত। সবাই ভালো করে কাটাও আজকের দিনের শুরুটা। তো এখন আমার বর বেরিয়ে গেল খেয়ে অফিসে। তো এখন সব ঘরের কাজকর্ম মানে সকাল সকাল যেগুলো কাজগুলো রয়েছে সেগুলো সারলাম, টিফিন খেলাম, খেয়ে এখন ভিডিও করছি। কালকে মিক রাত্রেবেলা মানে ঘন ঘন প্রায় 1 ঘন্টার অন্তর অন্তর উঠে যাচ্ছে আর কাঁদছে। কালকে একদম ভালো ঘুম হয়নি। কালকে খুব মানে 1 ঘন্টা পর পর মিক উঠেছে রাত্রেবেলা। তো মানে আমরা প্রথমে যেটা করি, উঠলে প্রথমে ডাইপার চেক করি, তারপরে দেখি জামা কাপড় ভেজেছে কিনা ওর টয়লেটে। কিন্তু দেখলাম কিছুই নয়, নর্মালি মানে যা হয় আর কি, এক একদিন এক এক রকম ট্যান্ট্রামস। তো কালকে ওর বিয়ে ছিল যে 1 ঘন্টা পর পর উঠে যাবো, ওরকম 1 ঘন্টা পর পর উঠে যাচ্ছে। আর ওর জন্য আমাদেরকেও জেগে বসে থাকতে হচ্ছে। আর এখন আবার সব থেকে বড় কি হয়েছে, মানে আগে কি হতো, উঠে গেলে কোনো সমস্যা হতো না, নিজের মতন চুপচাপ থাকতো, খেলতো, এখনো করে। কিন্তু এখন একটা মানে দুটো নতুন জিনিস শিখেছে, সেটা হচ্ছে কি হাতের সামনে যা পাবে সেটা নিয়ে মুখে দেবে, আর উল্টানোর একটা প্রবণতা এসছে। এবার যখনই উল্টায়, মানে উল্টাতে পুরোটা এখনো পারে না, কিছুটা মানে ঘাড় শক্ত হয়নি, হাতের জন্য আটকে যায়। তো 90% উল্টানো শিখে গেছে। এবার যখনই উল্টাতে যায়, মুখটা তো পুরো একদম বিছানার দিকে নিয়ে যায় আর বিছানার ওপর মুখ দিতে থাকে। তো এবার বিছানায় কিছু আছে কি নেই সেগুলো পুরো চোখে চোখে রাখতে হয়। ওই জন্য একদম কালকে ভালো ঘুম হয়নি। তো কিছু করার নেই এখন। তো এখন রান্না টান্না বসাবো। বাইরের ওয়েদারও খুব একটা ভালো না, বাইরে সেই 2 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো একদম যাকে বলে খিচুড়ি আর ইলিশ মাছ খাওয়ার দিন। তোমার বর যদি বাড়িতে থাকতো তাহলে খিচুড়ি আর ইলিশ মাছই হতো। তো বর ভীষণ ভালোবাসে খিচুড়ি খেতে, কিন্তু ও নেই বলে আমি আর আমার আর মায়ের আর করবো না। খেলে সবাই একসাথে খাই, ভালো লাগে। ফ্লিপকার্টের অর্ডারগুলো এলো নাকি? হ্যাঁ, ফ্লিপকার্টে এলো। আর কিছু আছে নিয়ে আসি। কি কি আছে? আর জুস আছে আর মাখন আছে। জুসটা দেখি। এই তো দেখ, ভালো হয়েছে জুসটা। আচ্ছা, ডাল আছে, ডালিয়া আছে আর ছাতু আছে। হ্যাঁ, এটা কি ডাল অর্ডার করেছি? তুই মুসুর ডাল অর্ডার করিস নি? হ্যাঁ, তো এটা তো কালো কালো রঙের কিরকমটা ডাল দেখছি। এটা কালো মুসুর ডাল অর্ডার করে ফেলেছি। আমি তো ভাবছি যে ডালটা নষ্ট দিল নাকি। না, ফেরত দিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে। আর এই মাখনটা নিলাম। মাখনটা বেশ সস্তায় পেয়েছি, অনেকটা সস্তায় পেয়েছি মাখনটা। ছাতুটাও সস্তায় পেয়েছি। এটা 1200। ও, 2টো বোতল দেয়নি এটা? দুটো না, এবার একটা দিয়েছে 1200-র একটা বোতল দিয়েছে, 600 দেয়নি না, এবার একটাই দিয়েছে। আর এই ডালিয়াটাও নিলাম। ঠিক আছে, সকালে ডালিয়া খাই তো। ঠিক আছে। সুন্দর গাছে আমাদের ফুল ফুটেছে আজকে। তো পুজো তো কাছে চলেই এলো, কিন্তু এবার আমাদের যেটা হয়েছে, বাচ্চা ছোট থাকার জন্য পুজো শপিং কিচ্ছু করতে বেরোতে পারিনি, কিছু হয়ও নি এখনো পর্যন্ত। কারণ শুধু আমার পুচকুড়ি যা হওয়ার হয়েছে, ভোরে ভোরে হচ্ছে, আর বাবা মা পুরো ফাঁকা, কিছুই হয়নি বাবা মায়ের এখনো পর্যন্ত। তো ভাবলাম বেরোবো, কালকে বেরোবো ভেবেছিলাম, কালকে আরজি করের ঘটনার জন্য মিছিল বেরোনোর ছিল, তো বেরোতে পারিনি। তার আগের রোববার ভেবেছিলাম বেরোবো, সেদিনও সেম, মানে সেদিন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য বেরোতে পারিনি। এরপর তো আর বাকি হাতে বেশি দিন নেইও। আর এখন বেরোলেই যা ভিড় রাস্তায়, ছোট বাচ্চা রেখে যাব, কখন উঠে যাবে। আর ওর একটা জিনিস হচ্ছে, ঘুম থেকে উঠেই ওর আমাকে লাগবে। তো সেই জন্য এবার তো বেরোনোই হবে না। তাই জন্য আমার বর বলল কালকে যে এক কাজ করো, অনলাইন শপিং করে নাও এবছর আর বেরিয়ে লাভ নেই। তো তারপর এবার অনলাইনে অর্ডার করে দিলাম। কালকে বসে বসে মায়ের জিনিস অর্ডার করলাম, আমার জিনিস অর্ডার করলাম, আরও কিছু বাচ্চারা রয়েছে বাড়িতে, তাদের জিনিসগুলো অর্ডার করা হলো। আর আমার বরকে বললাম অর্ডার করো কিছু, ও কিছু নেবে না। কি একটা হয়েছে না, মানে জানি না, ওর হাতে করে না দেখলে নাকি ভালোই লাগে না জিনিস। তো বললো এবছর আর নেবো না। আর তাছাড়া সামনে বলতে তাও সামনের বছর জানুয়ারিতে জন্মদিন রয়েছে, বলে তখনই যা নেওয়ার নিয়ে নেবো। ছেলেকে নিয়ে বেরিয়ে একেবারে শপিং করব। তো এদিকে মনে হচ্ছে উঠে পড়েছে আরেকজন, কান্নার আওয়াজ পাচ্ছি। যাই হোক, তো হ্যাঁ, যেটা বলছিলাম, মানে সত্যি পুজোর সময় না মনে হয় যেন ছোটোবেলাতেই ভালো ছিলাম, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, নিজের মতন করে ঘুরতাম, কত জামা হতো। আর এখন মানে কি বলবো, বেরোলে হবে না বেরোলে হবে না। এই যে এবার যখন বেরোতেই পারিনি এখনও শপিং করতে, হয়ও নি এখনও পর্যন্ত। আর আমার ছেলের তো হয়েই যাচ্ছে এইরকম, কয়েকটা সকালে একটা বিকেলে এইভাবে পড়াতে হবে এবার আমার ছেলে।
বাইরে এত বৃষ্টি হচ্ছে যে আজকে বিকেলের পুজোর বাজার পুরো মাটি হয়ে গেল। যারা যারা ভেবেছিল কিনতে বেরোবে, বৃষ্টির জন্য তারা তো বেরোবেই না, আর দোকানদারদেরও মাথায় হাত। আজকে পুজোর সময় বিকেলবেলা, মানে পুজোর আগে থেকে বিকেলবেলাটা বৃষ্টি হলে খুব সমস্যা। মানে এই সময় তো প্রচুর লোক রয়েছে, যাদের প্রচুর দোকান রয়েছে, জামা কাপড়ের দোকান যেগুলো আর কি, তাদের তো এটাই মেইন সময় না রোজি রোজগারের। তো এই সময় যদি বৃষ্টি হয়, স্পেশালি দুপুরবেলা, কারণ লোকে খেয়ে দেয় দুপুরবেলাতেই কেনাকাটা করতে বেরোয়, এটা হলে ভীষণ সমস্যা হয়ে যায়। আর এই যে এই জামাটা দেখছো, এই জামাটা মিককে দিয়েছে ওর দিদা, মানে আমার ছোট মাসি দিয়েছে এই জামাটা। স্ট্রং লাইক মামা। আর এর সাথে রয়েছে এই প্যান্টটা। এটা দিয়েছে আমার একটা বোন, খুব মিষ্টি হয়েছে কালারটা। এখানে লেখাও আছে অবশ্য, এই যে এখানে লেখাও আছে কিউট বলে, যদিও আসছে কিনা আমি বুঝতে পারছি না ভিডিওতে। আর এর সাথে আবার রয়েছে একটা ছোট্ট জিন্সের প্যান্ট। প্যান্টটার এই যে সাইডে পকেট রয়েছে, এখানে আবার ছোট্ট পকেট রয়েছে, পেছনে আবার পকেট রয়েছে। জানি না আমার মিক বাবা এত পকেট ভর্তি করে কি আনবে আমাদের জন্য। আর এই যে এই জামাটা দেখছো, এই জামাটা দিয়েছে আমার দিদি। এই জামাটা খুব সুন্দর হয়েছে। এবার পুজো ওরই বাজার, আমাদের এখনো কারোর কিছুই হয়নি, কেনাকাটা করতেই বেরোতে পারিনি বললাম তো। আর তার সাথে এই প্যান্টটা রয়েছে। আরেকটা জামা আছে, এটাও দিয়েছে আমার দিদি, খুব মিষ্টি হয়েছে এই জামাটা। এই যে আজকাল এই জামাগুলো খুব বেরিয়েছে, অনেক বাচ্চাকে দেখছি পরতে এই জামাগুলো। আর এই যে গেঞ্জিটা দেখছো, এই গেঞ্জিটা আবার এই জামাটা থেকে আলাদাও করা যায়। এই যে বোতাম রয়েছে, বোতামটা খুলে এই গেঞ্জিটা আলাদা করে নেওয়া যায়। এই যে এবার বলি, এই জামাটা দিয়েছে আমার বড় পিসি। দেখো জাস্ট জামাটা, খুবই সুন্দর একটা জামা, কিন্তু এই জামাটা মেয়ের জামা হয়ে গেছে। এই যে এখানে একটা গার্লের ছবি রয়েছে, প্লাস এখানে লেখাও রয়েছে, গার্লস বলে। জামাটা খুব সুন্দর। এবার আমার পিসি যখন কিনতে গেছে তখন মানে জামাটা সুন্দর লেগেছে, ভালো লেগেছে, দেখে নিয়ে চলে এসছে। আসার পরে আমাকে ঘরে এসে দেখছে যে এটা মেয়ের জামা, এটা ছেলের জামা নয়। তো তখন আমাকে ফোন করেছে, এই যে এটা হচ্ছে এটার প্যান্ট। আমাকে ফোন করে বলছে যে তুই কি পরাবি জামাটা, তাহলে রাখবো, নইলে ফেরত দিয়ে দেবো। এরকম এরকম হয়েছে, আমি দেখতে পাইনি, বুঝতে পারিনি। তখন আনলাম যে ঠিক আছে রেখে দাও, বাচ্চা মানুষ পড়বে, সেটা ছেলে আর মেয়ের কি আছে। আর আমার এমনিতেই ইচ্ছা আছে ওই একটু বড় হলে, মাথায় চুলটা হলে, চুলটা বেঁধে একটা মেয়ের জামা পরে ওকে ইয়ে করব, কি বলে, ছবি তোলাবো। তো এখনই পড়ুক মেয়ের জামা, এবছর পুজোতেই। আর এই একটা জামা দিয়েছে, এই জামাটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে এই জামাটা। ওটাও বড় পিসি দিয়েছে। আর এবার যেটা দেখাবো সেটাও বড় পিসি দিয়েছে। ভীষণ সুন্দর হয়েছে এই জামাটা, ভীষণ সুন্দর। একটা গণেশের ছবি রয়েছে, এই যে গণেশের সুর, গনু বাবাকে সাথে নিয়ে আমার ছেলে পরে ঠাকুর দেখতে বেরোবে। এই যে জামাটা, এরকম জামা 4টের হয়েছে। দুটো আমার বন্ধু দিয়েছে, যেটা বন্ধু দিয়েছে একদম হওয়ার সময় ওর মুখ দেখে দিয়েছিল। আর এই একটা দিয়েছে আমার দিদি, আর এটা দিয়েছে আমার বড় পিসি। আমার বড় পিসি ওর পুজোকে 3টে জামা দিয়ে দিয়েছে। আর এইটাও সেম, এইটা থেকে এই যে ভেতরে যে এই গেঞ্জিটা রয়েছে, এটাকে পুরো আলাদা করা যায়। তো আলাদাভাবে পরানো যাবে এবং একসঙ্গে পরানো যাবে। ভীষণ কিউট হয়েছে এই জামাটা দেখতে, ভীষণ। তো
তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে এবং খুব সুস্থ থাকবে এবং আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখবে। টাটা।